সমস্ত রাশির রাশিফল জানাচ্ছি। 12টি রাশির রাশিফল জানাচ্ছি। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। 12টি রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। 19শে জুন থেকে 23শে জুন পর্যন্ত 19শে জুন থেকে 23শে জুন পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকাদের কি কি হতে চলেছে, কর্মজীবনে কি হতে চলেছে, প্রেমপণে জটিলতা, নাকি আপনাকে কেউ ঠগাবে, নাকি টাকা ডুবে যাবে, ইনভেস্ট করা কি ঠিকঠাক হবে, শিক্ষার্থীদের কিরকম যেতে চলেছে, যদি ডিপ্রেশনে থাকেন কি করে সেখান থেকে ওভারকাম করতে পারবেন, সব কিছু জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। পৃথিবীর কোন কোণা থেকে আপনি দেখছেন অবশ্যই আমাদেরকে জানান। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। তাহলে শুরু করি 12টি রাশির সাপ্তাহিক রাশিফল। প্রথম রাশি মেষ রাশি। তার আগে বলবো, আপনারা অনেকেই আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, অনেক উপকার পাচ্ছেন, জানাচ্ছেন, ভিডিও করছেন, SMS করছেন, কবিতা লিখছেন। আপনাদের জন্য দীপ চক্রবর্তী বারংবার শত ব্যস্ততার মধ্যেও চেম্বার করেও আপনাদের সামনে রাশিফল বলতে আসে। তাই যেগুলো বলবো সঠিকভাবে পালন করুন, অবশ্যই ভালো হবে এবং সমস্যা চললে যোগাযোগ করবেন। শুরু করি রাশিফল। প্রথম রাশি মেষ রাশি। কি হতে চলেছে মেষ রাশির? মেষ রাশি এমন একটি রাশি যে রাশিটা প্রচন্ড উদার। প্রত্যেকটি রাশির না চরিত্র থাকে কিছু কিছু। মেষ রাশি হচ্ছে প্রচন্ড উদার। এরা উদারতার বশে, দয়ার বশে তাদের শ্রেষ্ঠ সম্পদটিকেও তারা কিন্তু উদার করে কি করে, উজাড় করে তোলে। উদারতার সহিত উজাড় করে তোলে। তো মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে উদারতা প্রচন্ড থাকে। এদেরকে না মাথা বুলিয়ে যে কোনো কাজ করানো যায়। এরা একটু রাগী স্বভাবের হয় এবং প্রচন্ডভাবে উদার, এরা দয়া। এদেরকে মাথা বুলিয়ে আপনি যে কোনো কাজ করাতে পারবেন। এরা ভালোবাসা চায়। মেষ রাশির কি হতে চলেছে? এই সপ্তাহে শরীর কিন্তু ভোগাবে। শরীরের জন্য কিন্তু মোটেও শুভ সময় নয় মেষ রাশির জাতক জাতিকাদের। শরীর কিন্তু ভোগাবে, চাপ বাড়বে, শরীরের যত্ন নিতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। কারণ আমি বললাম মেষ রাশির জাতক জাতিকাদের মাথা কিন্তু গরম। এরা এদের মাথা গরমের জন্য 99% সমস্যা ক্রিয়েট করে। একমাত্র এদের মাথা গরমের জন্য এরা বদনামে পড়ে, মাথা গরমের জন্য সম্পর্ক বিচ্ছেদ ঘটে, মাথা গরমের জন্য ভুলভাল ওয়ার্ড চুজ করার জন্য এদের জীবনে বিপত্তি ঘটে। কথাবার্তার জন্য ঝামেলায় জড়াতে হবে। আর্থিক চিন্তা, বাজেটের কথা মাথায় রাখুন। কিছু টাকা আসলো মানে যে অনেক কিছু ভালো হয়ে গেল সেটা কিন্তু নয়। বাজেটের কথা মাথায় রাখুন। সব কিছুতে ধীরে ধীরে সবকিছুতে ধীরে ধীরে নিজের মাইন্ডসেটকে সেট করুন। তাড়াহুড়ো করবেন না। ডিলে হোক, তাড়াহুড়ো করার দরকার নেই। ধৈর্য রাখতে হবে। ব্যবসায়ীদের জন্য শুভ। পারিবারিক দিক থেকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে আপনাকে। অনেক কিছু আপনি করছেন, অনেক কিছু করবেন, কিন্তু আপনি নাম পাবেন না। সে বদনামটাই আপনি পান, বা বদনাম না পেলেও আপনার যা কিছু যেটার আপনি যোগ্য সেটা আপনি পাবেন না। অনেক করবেন, অনেক করছেন, কিন্তু যে রেসপন্সটা পাওয়া দরকার সেটা আপনি পাবেন না। মেষ রাশির জাতক জাতিকারা, মায়ের হেলথের বিশেষ খেয়াল রাখতে হবে। মায়ের কেয়ার করুন। মায়ের জায়গাটা কিন্তু পীড়িত পাচ্ছি। প্রেমপণয়ে কিন্তু জটিলতা। সপ্তাহের শেষ দিকে ধীরে ধীরে সমস্যার সমাধান হবে। যে প্রবলেমগুলো বললাম, সুখের হানি ঘটবে। মানসিক চাপ থাকবে প্রচন্ডভাবে। মানসিক চাপ থাকবে প্রচন্ডভাবে। তাই নিজেকে স্থির করুন। নিজেকে স্থির করতে হবে এবং প্রপার প্ল্যানিং দ্বারা, প্রপার উইজডম দ্বারা এগোতে হবে। প্ল্যান নেই জীবনে মানে সবকিছু ভেস্তে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্ল্যান করে এগোতে হবে। নিজেকে স্থির করুন। পাস্টের কথা ভাবুন। পাস্টে আপনি কি করেছিলেন, পাস্টে আপনার কি কি ফল্ট ছিল সেটা ভাবুন। দাম্পত্য জীবনে ঝামেলা হলেও তা ফিক্স হয়ে যাবে যদি জন্মকুণ্ডলিতে মেজর কোনো দোষ যদি না থাকে। চন্দ্রের মন্ত্র জপ করুন। ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি এই সপ্তাহ জুড়ে যতটা পারবেন জপ করে যান। 28 বার করতে পারেন, 51 বার করতে পারেন, 108 বার পাঠ করতে পারেন। এরপরে নেক্সট রাশি বৃষ রাশি। কি হতে চলেছে বৃষ রাশির? বৃষ রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি, সমৃদ্ধির রাশি। বৃষ রাশির লোকেরা যেখানে থাকে সেখানে সমৃদ্ধ হবেই, তারা সমৃদ্ধি লাভ করবেই। বৃষ রাশিকে অনেকে চিনতে পারে না, কারণ এরা একগুঁয়ে একটু জেদি প্রকৃতির, সেই জন্য খারাপভাবে অন্তরটাকে দেখতে হয় বৃষের। কি হতে চলেছে বৃষের? প্রচেষ্টা বাড়াতে হবে। ফার্স্ট অফ অল চেষ্টা বাড়ান, একাগ্রতা বাড়াতে হবে। যত প্রচেষ্টা বাড়াবেন বা চেষ্টা বাড়াবেন ততই উন্নতি।
ওই জন্য অলসতা আপনাদের কিন্তু ক্ষতি করবে এই সপ্তাহে। ভগবানের সাপোর্ট পাবেন। ব্যবসায়ীদের জন্য মোটেও শুভ নয়, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। খরচ বাড়বে, হেলথের প্রতি খেয়াল রাখুন। প্রেমপণে ভুল বোঝাবুঝি হবে, মনের মতো কাজ হতে বাধা, বাট হাল ছাড়া যাবে না। আপনার মাইন্ডসেট অনুযায়ী কাজ হচ্ছে না, কিন্তু হাল আপনি ছাড়বেন না। কোনো কাজই যদি আমাদের মাইন্ডসেট অনুযায়ী যদি হতো তাহলে মানুষের এত সমস্যা থাকতো না। তো এটাকে আপনাকে বিলিভ করতে হবে, বুঝতে হবে। সেই জন্য হাল ছাড়বেন না। বিফলতা আসুক, হাল কখনো আপনি ছাড়বেন না। যতই বিপদ আসুক স্ট্রং হতে হবে আপনাকে। বুঝতে পারছি ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তবুও আপনাকে শক্ত হতে হবে। ভুল বোঝাবুঝি হবে, মনের মতো কাজ হতে বাধা। অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। যারা বাইক রাইডিং করছেন, ভেহিকেল চালাচ্ছেন, তাদেরকে বলবো প্রচন্ডভাবে সাবধানতা অবলম্বন করুন। কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সতর্ক থাকুন। তাই যখনই বাড়ি থেকে বেরোবেন পিতামাতাকে প্রণাম করুন, প্রণাম করে বেরোন। তাহলে দেখবেন অনেক দুর্ভাগ্য, অনেক ডিফিকাল্টিস আপনাকে টাচও করতে পারবে না। যাদের পিতামাতা নেই, পিতামাতাকে স্মরণ করুন চোখ বন্ধ করে করে তারপরে যে কোনো কাজে যান। দেখবেন বিপদ আপনাদের থেকে দূরে থাকবে সর্বদা। ভগবান গণেশজি মাতা পার্বতী এবং ভোলেনাথের চারিদিকে ঘুরেছিলেন, কোনো বিপদ ওনাকে টাচও করতে পারেনি। তো সেরকম পিতামাতাকে আপনাকে আমি ঘুরতে বলছি না, স্মরণ করুন, জাস্ট ডেইলি স্মরণ করুন। নিজের ভুলের কারণে সমস্যায় পড়তে হবে, ভাবনা চিন্তা করুন কোন ভুল করেছিলেন। ভুল করেছেন ঠিক আছে, একবার ভুল হয়েছে ঠিক আছে, ভুলটা আবার পুনরাবৃত্তি হচ্ছে না তো, আবার ভুল করে ফেলছেন না তো। ভালো করে ভাবুন। ভুল করলে কিন্তু এর কিন্তু বড় আপনাকে পানিশমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে। ভুল কিন্তু করবেন না, দেরি হোক ভাবনা চিন্তা করে করুন, ভুল করবেন না, দ্রুত সিদ্ধান্ত নেবেন না। এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকারা শুক্রের মন্ত্র জপ করুন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ওই নম নয়, নমঃ প্রপার সংস্কৃতের প্রোনাউন্সিয়েশন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ভালো করে শুনুন, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ এই মন্ত্রটি। এবার পরের রাশি, নেক্সট রাশি মিথুন রাশি। প্রচন্ড ক্যালকুলেশন করে এরা, ভালো বক্তা হয়, ভালো বোঝাতে পারে মিথুন। আর্থিক চিন্তা এই সপ্তাহে, কথাবার্তা বুঝে শুনে ভেবেচিন্তে বলুন, বুঝে শুনে ভেবেচিন্তে বলুন, নইলে আপনার উচিত কথা বা আপনার অপ্রিয় সত্য কথা সামনের জনকে কিন্তু মানসিক আঘাত করতে পারে। দেখুন আপনি সৎ, মুখের উপরে বলে দিচ্ছেন, প্র্যাকটিক্যাল আপনি, কিন্তু সামনের মানুষটা সেটা বুঝবে না। বা দেখুন এই যুগে সবার কাছে কেউ ভালো হতে পারে না। আমরা তো সাধারণ মানুষ। স্বামী বিবেকানন্দের ওখানেও দেখুন ডিসলাইক রয়েছে, হাহার রিয়াক্ট আছে। তাহলে আমরা তো সাধারণ, তাহলে আপনার কেন শত্রু থাকবে না? আপনার কেন কুমন্তব্যকারী ব্যক্তি থাকবে না বলুন তো? ভেঙে একদমই পড়বেন না। যত নেগেটিভ কমেন্টস, যত নেগেটিভ কথাবার্তা, যত বদনাম তত উন্নতি, এটা মাথায় রাখুন মিথুন রাশির জাতক জাতিকারা। ভেবেচিন্তে বলুন, একটু বলবো প্র্যাকটিক্যাল বলছেন ঠিকই আছে, তবে ওটা মিষ্টির সহিত বলুন। রেগে যাচ্ছেন তবুও সেটা মিষ্টির সহিত বলুন। চেষ্টা করছেন বা একটা জায়গা অর্জন করতে চাইছেন, কিন্তু কোনোভাবে সেটা অ্যাচিভ করতে পারছেন না, চেষ্টা করে যাচ্ছেন, অ্যাচিভ হচ্ছে না। ভালো সম্পর্ক করতে চাইছেন, ভালো সম্পর্ক হচ্ছে না, হিট করছে না। টাইম নিন, আর এর মধ্যে একটা কি বলবো, লার্নিং করুন। লার্নিং মানে আর্নিং, লার্নিংটাকে বাড়াতে হবে, শিখুন ভালো করে এবং ফোকাস করুন সেই কাজে। গোল সেটিং করতে হবে, গোলটা হচ্ছেই না, বাধা আসছে বুঝতে পারছি। পারিবারিক ঝামেলার যোগ এবং প্রেমপণের জন্য বলবো মধ্যম। বললাম না উচিত কথা বলে ফেলবেন, তখনই মানুষের কাছে তেতো হয়ে যাবেন। ব্যবসায়ীরা বুঝে শুনে ডিল করুন, নইলে বড় লস হবে। শরীরের যত্ন নিন মিথুন রাশির জাতক জাতিকারা। জল পান করুন, ডেটক্স ওয়াটার খান, জল পান করুন। অর্থ বা টাকার কদর করুন। যারা টাকার কদর করে না তাদের পানিশমেন্ট আছে, এটা মাথায় রাখুন। টাকার কদর করুন। মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি এভরিডে চ্যান্টিং করে যান এই সপ্তাহ জুড়ে। নেক্সট কর্কট রাশি। কর্কট বৃশ্চিক মিন, দুঃখ তো বেশি। কর্কট রাশির কি হতে চলেছে এই সপ্তাহে? অনেক বাধা ছিল, অনেক সমস্যা ছিল, জীবনের আশা ভরসা সব শেষ হয়ে যাচ্ছিল। মানে যে একটা যে ঘুরে দাঁড়াবো, ব্যাক করব,
সেটাই কোনোভাবে আসছিল না। হার্ট দিয়ে কাজ করছিলেন, ব্রেন দিয়ে ভাবছিলেন, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হিট করছিল না। হার্ডওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস, এই বাণীটা মাথায় রেখেছিলেন, এগোচ্ছিলেন, কোনো কিছুই আপনার হচ্ছিল না। তবে বলবো 5% হলেও বাধা কাটবে, উন্নতির আলো আপনাদের জীবনে আসবে। যদিও ঢাইয়া চলছে, অনেক কেঁদেছেন গোপনে, বাড়ির অনেক দায়িত্ব বা কর্তব্য আপনাকে কিন্তু পালন করতে হবে এই সপ্তাহে। ভুল সিদ্ধান্ত নেওয়ার যোগ আছে আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের। সিদ্ধান্তগুলোকে একটু বুঝে শুনে নেবেন, যেটা প্ল্যানিং করছেন একটু আলোচনা করুন, করে তারপরে নিন। এবং আলোচনা বলতে নিজের মধ্যে আলোচনা করুন, লোকের সাথে আলোচনা করতে বলছি না, কিন্তু শুনুন সবার, করুন নিজের। মানুষ ইনফ্লুয়েন্স করছে, মানুষের ইনফ্লুয়েন্সে আপনি এসে আপনি করছেন কাজ, আপনি ধোঁকা পাবেন, বিপদ হবে আপনার। তবে একটা জিনিস বলবো, যে ভুল সিদ্ধান্ত যেন না হয় সেদিকে খেয়াল রাখুন। প্রেমপণায় কিন্তু বিশ্বাসঘাতকতার যোগ রয়েছে, এবং সবাই অনেক কিছু বলবে, কারো কথা শুনবেন না, নিজের কাজে এগিয়ে যান। ব্যবসায়ীদের বদনামের যোগ রয়েছে, তাই আপনার যে সেলফ যে একটা পিকচার আছে সেটাকে সঠিক রাখুন। কম টাকা রোজগার করুন, কিন্তু নিজের যে সেলফ জায়গাটা আছে সেটা ঠিকঠাক রাখুন। শিক্ষার্থীদের বা স্টুডেন্টস যারা রয়েছেন তাদের জন্য শুভ। ইউটিউব দেখে বা কারো কথা শুনে কোনো মেডিসিন কনজিউম করবেন না, বা কোনো কিছু ফেসে অ্যাপ্লাই করবেন না, বা কোনো কিছু পালন করবেন না, এতে আপনার ক্ষতি হবে। যারা যে বিষয় স্পেশালিস্ট তাদের কাছে যান, শরীর খারাপ হলে ডক্টরের কাছে যান। যেটা আপনার খারাপ, যদি আপনার কোনো আইনি জটিলতা চলে, ভালো অ্যাডভোকেটের কাছে যান। যদি ইলেকট্রিকের কোনো কিছু খারাপ হয়, নিজে হাত দেবেন না, ইলেকট্রিশিয়ানের কাছে যান। তো যেখানে আপনার খারাপ হচ্ছে সেই রিলেটেড সেক্টরের মাস্টারদের কাছে যান। মাস্টার মানে শিক্ষক নয়, যে যে কাজে দক্ষ, মাস্টার মানে তাকে মাস্টার বলা হয়। এবং মাস্টারের আরেক কথা হচ্ছে প্রভু, তো তাদের কাছে যান। শত্রুরা পরাস্ত হবে এই টাইমে। এবং যেটা বলবো, যে কারো কথা শুনবেন না, নিজে যেটা করবেন সেটা করুন। শিবজিকে ডাকুন, ভোলেনাথকে ডাকুন, ওম নমঃ শিবায়। এবং দারিদ্র নাশন যে মন্ত্রটি, অনেক বড় মন্ত্র, আমি এখানে বলতে পারছি না। জানেন তো, 9 বছর বয়স থেকে আমি মন্ত্র চ্যান্টিং করি, মন্ত্র আমার মুখস্থ, ওই বই দেখে আমাকে মন্ত্র পাঠ করতে হয় না। তো একটাই রিকোয়েস্ট করব, কর্কট রাশির জাতক জাতিকাদের, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি প্রতিদিন জপ করুন। কর্কট রাশির জাতক জাতিকারা চ্যান্ট করে যান ডেলি। ভোলেনাথকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। অন্তত পক্ষে জল, কালো তিল, আতপ চাল এগুলো দিন, দেখবেন ভগবান আপনাদের কথা শুনবেন। এবং সমস্যা যদি চলে, যোগাযোগ করতে হবে। যাদের জীবনে অনেক সমস্যা চলছে, কোনোভাবে কোনো পথ খুঁজে পাচ্ছেন না, সেই দিশাটা খুঁজে পাচ্ছেন না, একের পর এক বিফলতা আসছে, কাউকে ভালোবাসছেন বারবার ঠকাচ্ছে, সঠিক মানুষটি আসছে না, কর্মক্ষেত্রে একটার পর একটা এক্সাম দিয়ে যাচ্ছেন, ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, কোনোভাবেই চাকরি পাচ্ছেন না। আপনার থেকে কম লেভেলের, কম যার ডিগ্রি রয়েছে, যার কোয়ালিফিকেশন লো আপনার থেকে, সে চাকরি পেয়ে যাচ্ছে, আপনি পাচ্ছেন না, বাড়ির মনে হচ্ছে বোঝা আপনি। যে কোনো সমস্যা থাকুক, বিয়ে হচ্ছে না, ট্যালেন্ট আছে, সুন্দর দেখতে, বিয়েই হচ্ছে না কোনোভাবে, বা হচ্ছে, সমস্যা চলছে বিবাহিত লাইফে, আপনার সন্তান পড়াশুনো করছে না, বা কোন পথে এগোলে সফলতা পাবে, যাবতীয় সমস্যার সমাধান দীপ চক্রবর্তীর কাছে আছে। আমাকে ঢোল পেটাতে হয় না। আমি যদি জঙ্গলেও থাকি, মানুষ ভরে যাবে। ভোর 5টায় ঘুম থেকে উঠি, চেম্বারে মানুষ লাইন দেয়। হ্যাঁ, মানুষের ভালোবাসাটা অর্জন করেছি এত বছর ধরে। বুক ঠুকে লাইভ করি, বুক ঠুকে প্রোগ্রাম করি। সমস্যা যদি চলে, যোগাযোগ করুন। ফোন নম্বর হচ্ছে 9800004486, 98404486। এই নম্বরে যোগাযোগ করুন। আমি এখন অনলাইনে দেখি। হ্যাঁ, অনলাইনে দেখান, ফোন কলে আমি কথা বলবো, সমাধান দিয়ে দেব। প্রথমে ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন, রুলসগুলো জানুন, একটা ডেট দিয়ে দেব, টাইম দিয়ে দেব, তখন আমি আপনার সাথে পার্সোনাল ফোন কলে কথা বলবো। যত বড় সমস্যা থাকুক, সমাধান আমি বলে দেবো ফোন কলে। অ্যাপয়েন্টমেন্ট নিন, যোগাযোগ করুন। এত মানুষ ভালো আছে, আপনি কষ্টে আছেন কেন? কোনোভাবেই সফলতা পাচ্ছেন না, একের পর এক প্রবলেম আছে। আমি বুক ঠুকে প্রোগ্রাম করি, বুক ঠুকে প্রয়োগগুলো করি, জানেন? এত গরম, গরমের মধ্যে তারাপীঠে হোম করতে মানুষ ভয় পায় দুপুরে, আমি যজ্ঞ করি তারাপীঠে। আপনাদের ভালোবাসা, এত এত মিষ্টি পাঠাচ্ছেন কেন? ভালো ভালো কমেন্টস করছেন কেন? ভালো আছেন বলেই তো।
তো যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করুন এই নম্বরে। আরেকটি বিষয়, যারা নিজেদের গুড লাক কালার জানেন না, রাশি জানেন না, জানেন তো গুড লাক কালার এবং শুভ সংখ্যা, যদি আপনি এর সঠিক পদ্ধতি কি করে এটা ব্যবহার করতে হয় যদি জানতে পারেন, একাধিক সমস্যা আপনার জীবন থেকে চলে যাবে। তাই এটা জানুন, এই নম্বরে ফোন করুন বা SMS করুন, সামান্য ফিসে জানতে পারবেন। 98404486। অনেক বড় বড় সেলিব্রিটি, অনেক বড় বড় যারা সিঙ্গার আমার ক্লায়েন্ট, তাদেরকে যেরকম পথ দেখিয়েছি সাধারণ মানুষকেও পথ দেখিয়েছি। আমার কাছে নিচু লেভেলের মানুষেরাও আসে, উচ্চ লেভেলের মানুষেরাও আসে। আমি কখনো তাদের মধ্যে ভেদ দেখি না, সবাইকে সেম ভ্যালু দিই আমি। হ্যাঁ, একটা সাধারণ মানুষকে যা ভ্যালু দেবো তাকেও সে ভ্যালু দেবো আমি, বলেই আমি দীপ চক্রবর্তী বলে আপনাদের আমি ভালোবাসা পাই। বাংলাদেশে আমাদের ক্লায়েন্ট, ভারতবর্ষে আমাদের ক্লায়েন্ট, কানাডায় আমাদের ক্লায়েন্ট, কিভাবে বিদেশে আমাদের ক্লায়েন্ট, কিভাবে উপকার তো পাচ্ছেন। তো যোগাযোগ করুন এই নম্বরে 9800004486। যোগাযোগ নম্বরটি যাচ্ছে 98404486। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। সকল কিছু ত্যাগ করে হে অর্জুন আমার শরণাপন্ন হও, আমি তোমাকে রক্ষা করব। সেরকম সকল কিছু ত্যাগ করে আপনি জ্যোতিষশাস্ত্রের শরণাপন্ন হন। অনেক টাকা খরচ করেছেন বিভিন্ন জায়গায়, একবার যোগাযোগ করে দেখুন, উন্নতি হতে বাধ্য। এবার আসি নেক্সট রাশি। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ রাশি কি হতে চলেছে? সিংহ রাশির কাল পুরুষের পঞ্চম রাশি সিংহ রাশি, প্রেমের রাশি। যত আমি রাশি দেখেছি সব থেকে সিংহ কাউকে ঠগায় না। হ্যাঁ, বড় কোনো ক্ষতি এরা চায় না। এরা যা করে এদের পরিস্থিতির জন্যে করে, খারাপ পরিস্থিতির জন্য। সিংহের কি হবে? এই সপ্তাহে যোগাযোগ বৃদ্ধি পাবে, বাট আপনাকেও প্রচন্ডভাবে অ্যাক্টিভ থাকতে হবে। যোগাযোগ বাড়ছে কিন্তু আপনি অ্যাক্টিভ নন, তাহলে কি করে হবে? অ্যাক্টিভ আপনাকে প্রচন্ডভাবে থাকতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ফোন বা SMS এর ঠিকঠাক রেসপন্স করুন। প্রত্যেকটা ফোনের রেসপন্স দিন, প্রত্যেকটা SMS এর রিপ্লাই দিন ঠিকঠাক মতো। আপনি কিরকম যেন হয়ে যাচ্ছেন দিন দিন। প্রত্যেকটা SMS এর রিপ্লাই দিন এবং ফোনগুলো রিসিভ করুন। ডিলে আসবে, পেশেন্স রাখুন, অলসতা ছাড়তে হবে। সিংহ রাশির জাতক জাতিকারা, সিংহ যেরকম কি করে, শিকার করা হয়ে গেল, গাছের নিচে চুপচাপ ছায়াতে বসে আছে, বিশ্রাম করছে। এই অলসতা করলে কিন্তু হবে না। আপনি সে সিংহ নন, আপনি মানুষ। সিংহের মতো মানসিকতা আপনার আছে, রয়্যালিটি আছে ঠিকই, কিন্তু অলসতা ছাড়তে হবে। প্রচন্ড রয়্যাল আপনি, এবং আপনার মধ্যে লয়্যালটি যে ব্যাপারটা, লয়্যালটি কি? লয়্যালটি ব্যাপারটি হচ্ছে যে তাকে পেলাম না, ত্যাগ করে ছেড়ে দিলাম সারা জীবন। এরা যদি চায় না ভালোবাসার মানুষের জন্য, এমন জায়গায় এরা চলে যাবে, এমন কিছু এরা ত্যাগ করতে পারে যেটা অন্য কেউ করতে পারে না। সিংহের মধ্যে এতটা ক্ষমতা আছে। গুরুজনদের স্বাস্থ্যহীনতার যোগ রয়েছে, এবং কোনো কিছু বলার আগে কাউকে কোনো কিছু বলছেন বা SMS করছেন বা লিখছেন, একাধিকবার ভাবুন, ভাবার পরে বলুন বা লিখুন, আপনার বিপদ আসতে পারে। সপ্তাহের শেষ ভাগে মানসিক অস্থিরতা বাড়বে। সেই জন্য যেহেতু মানসিক অস্থিরতা বাড়বে, তাই ধ্যান, যোগ, মেডিটেশন, প্রপার ওয়েতে ধ্যান করুন। চোখ বন্ধ করে 10 মিনিট থাকুন স্থিরভাবে। আপনার যিনি আইডল তাকে স্মরণ করুন, আপনার আইডলকে স্মরণ করুন, আপনার যিনি আদর্শ তাকে স্মরণ করুন, বা কোনো দেবতা বা দেবীকে স্মরণ করুন, নতুবা ওমকারকে স্মরণ করুন। এই আজ্ঞা চক্রে স্মরণ করুন, চোখ বন্ধ করে থাকুন। ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে, যোগা করতে হবে, ফিটনেসের প্রতি খেয়াল রাখতে হবে আপনাকে। আপনি সিংহ রাশি, হ্যাঁ, নর্মাল কোনো কেউ নন আপনি, সিংহ। আপনি গর্জন আছে আপনার মধ্যে, ইনার গর্জন। আপনার ক্ষমতা আপনি নিজেও জানেন আপনি কি করে দিতে পারেন, শুধুমাত্র সেই ঈশ্বরই জানেন। তাই সেটাকে বাড়াতে হবে, শক্তি বাড়াতে হবে। জন্মানো মাত্র কারোর মধ্যে প্রতিভা যে ঢোকানো থাকে সেটা নয়, সেটাকে ইউজ করে 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 তারা সেটাকে বৃদ্ধিপ্রাপ্ত করায়। বড় বড় যারা ব্যাটার, যারা খেলোয়াড় আর কি, বিরাট কোহলি উনি কি কখনো আউট হননি? MS ধোনি কি কখনো আউট হননি? আউট তো হয়েছেন ওনারাও। তাহলে সামান্য বিফলতার জন্য আপনি সফলতাকে ফেলে দিচ্ছেন, ভুলে যাচ্ছেন? না, সফল তো আপনি হবেনই। গর্জনটাকে চিনুন, ভগবান কি বোঝাতে চাইছেন সেটাকে ভাবুন। এগোতে হবে আপনাকে জীবনে, অনেক বড় হতে হবে জীবনে।
এবং বললাম যে মানসিক অস্থিরতা আসবে, ধ্যান যোগ করুন, যত ধ্যান যোগ করবেন অস্থিরতা গেট আউট হয়ে যাবে। সন্তানের দিকে, যাদের সন্তান রয়েছে সন্তানের দিকে খেয়াল রাখুন, সন্তান কোন সঙ্গে পড়ছে, সঙ্গতিটা দেখুন। আপনার সামনে হয়তো ভালো ব্যবহার করছে, ভালো কথা বলছে, কিন্তু বাইরে সে কি করছে। আমি মানছি আপনার সন্তান আলাদা সন্তানের মতো নয়, ভালো সন্তান, তবুও দেখুন, তবুও একটু আপনাকে দেখতে হবে। শিক্ষার্থীদের বলবো ফোকাস বিনষ্ট হবে, কনসেন্ট্রেশন ল্যাক হবে, ফোকাস বাড়াতে হবে। তাই বললাম ধ্যান করতে। কর্মক্ষেত্রে অশুভ, আয় নিয়ে চিন্তা থাকবে এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের। সূর্যের মন্ত্র জপ করুন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘ্নম প্রণতোস্মি দিবাকরম। ওম রক্তাম্বুজাসনমশৈষ গুণৈক সিন্ধুম ভানু সমস্ত জগতামধিপম ভজামি পদ্মাভয়ভয়বরাণো দততম कराब्जै माणिक्यमौली मनोडाङ्गुरुचिं त्रिनेत्रम्। ओम ह्रां ह्रीं ह्रों सः श्री सूर्याय नमः। ओम ह्रां ह्रीं ह्रों सः শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন জপ করুন এবং সূর্যকে জল দিন, দেখবেন অনেক নেগেটিভিটি দূরীভূত হচ্ছে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির কি হতে চলেছে? আর্থিক সমস্যা, মানসিক চাপ, টাকার প্রতি আপনাকেও সজাগশীল হতে হবে। খরচ যা করছেন বুঝে শুনে করুন। এক কথায় সঞ্চয়টা করতে হবে। চাপ বৃদ্ধি, হঠাৎ কোনো সমস্যা কোনো জায়গা থেকে চলে আসতে পারে, আনএক্সপেক্টেড ভাবে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে, তো সর্বদা সজাগ থাকুন। ঝামেলা হওয়ার যোগ, নতুন কিছু শুরু করতে পারেন, স্টার্টিং করতে পারেন। অনেক দিন ধরে ভেবেছেন কিছু একটা করবেন, সেটা স্টার্ট করার উত্তম টাইমিং এটা। অর্থের বিষয়ে সতর্ক থাকুন। ভরসা করার আগে ভাবুন। যে লোকটা আপনাকে ঠগিয়েছে তাকে যদি ভরসা করেন আপনাকে আবার ঠকতে হবে। এর আগে বলেছিলাম না, ক্যাকটাসের নেচারই হচ্ছে কাটা দেওয়া। ক্যাকটাস আপনাকে যদি ভালোবাসে কি করবে? আপনাকে এই কাটাই দেবে। হ্যাঁ, আগুনকে আপনি ভালোবাসছেন, আগুনে আঙুল রাখছেন, আঙুল, যে হে ঈশ্বর, হে অগ্নিদেব, আমাকে কিছু করবেন, আমি আঙুল দিচ্ছি। কি আঙুলটা আপনার ভালো থাকবে? ডিভাইননেস ইজ নট কল্ড ম্যাডনেস, অ্যান্ড ম্যাডনেস ইজ নট কল্ড ডিভাইননেস। আপনি ছাদ থেকে ঝাঁপ দিচ্ছেন, হে ঈশ্বর আমার যেন কিছু না হয়, তুমি আছো। 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিচ্ছেন, আপনার কিছু হবে না নাকি? তাহলে পাগলামি কখনো ধর্ম হয় না, ঠিক আছে? তো যেটা বলবো, এই টাইমিংয়ে যে আপনাকে বারংবার ঠগাচ্ছে তাকে যদি সুযোগটা দিয়েছেন, সে কিন্তু তার বদলা কিন্তু সুযোগ পেলেই নেবে। তাই সর্বদা সজাগ থাকুন। আপনারা কন্যা রাশি, কাল পুরুষের 6ষ্ঠ রাশি, আপনারা মাথায় রাখতে হবে আপনাদেরকে। দুস্থানপতির ফার্স্ট রাশি আপনারা। 6ষ্ঠ, 8ম, দ্বাদশকে আমরা দুস্থান বলি কেন? এদের জীবনে সংগ্রাম বেশি, তাই আমরা বলে থাকি। তো কন্যা রাশির সংগ্রাম বেশি, বৃশ্চিকের সংগ্রাম বেশি, মীনের সংগ্রাম বেশি, এদের সংগ্রাম বেশি, কর্কটের সংগ্রাম বেশি। তো প্রেমপণের জন্য বলবো মধ্যম, তবে টাইম একটু বেশি এফোর্ট দিতে হবে। আচ্ছা, গণেশজির মন্ত্র জপ করুন। ওম গং গণপতয়ে নমঃ। কন্যা রাশির জাতক জাতিকারা ওম গং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি জপ করুন। মেন যে উইক পয়েন্টগুলো সেগুলো বললাম, সেগুলো পালন করুন এবং ওম গং গণপতয়ে নমঃ গণেশজিকে ডাকুন। এবং গণেশজির কোনো আইডল বা গণেশজির কোনো ছবি সর্বদা নিজের সাথে রাখুন, ওয়ালপেপারে সেভ করে রাখুন ফোনের। দেখবেন অনেকটা গুড লাককে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা। এবং গণেশজিকে দুর্বা দিন, তাহলে দেখবেন অনেকটা গুড লাক পাবেন। এবার আসি নেক্সট, পরের রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির কর্মক্ষেত্রে শুভ, ব্যালেন্স করে চলতে হবে। প্রফেশনাল এবং পার্সোনাল লাইফের মধ্যে একটা ব্যালেন্স আনতে হবে। আপনার প্রেমপণে জটিলতা চলছে, আপনি কাজটা ঠিকঠাক করছেন না, কাজের সেক্টরে কাউকে বকে ফেলছেন। কিছুদিন আগে এক ক্লায়েন্টকে শুনলাম যে তার মাথা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। সে বাড়িতে রেগে গিয়ে বলছে তার রুমে ফ্রিজ আছে, বাড়ির লোক বারবার তার রুমে ঢুকছে, এন্ট্রি করছে এবং ফ্রিজটা খুলছে। তার মাথা গরম হয়ে গেছে, বারবার কেন ঢুকবে আমার রুমে, ফ্রিজটাকে আমি ভেঙে ফেলবো। দেখুন, রাগ হচ্ছে এমন জিনিস, আগুনের থেকেও ভয়ানক হচ্ছে রাগ, গীতাতে লেখা আছে। তাই রাগটাকে কন্ট্রোল করুন এবং প্রফেশনাল এবং পার্সোনাল লাইফের মধ্যে প্রচন্ডভাবে একটা ব্যালেন্স আনুন। জীবনটাই ব্যালেন্সিং, যে ব্যালেন্স করতে পারে সে এগিয়ে যায়,
সাইকেল যদি আপনি ব্যালেন্স না করতে পারেন এগোতে পারবেন? গাড়ির চালানোটা বড় কথা নয়, ব্যালেন্স করাটা বড় কথা। পিক আপে সবাই চালাতে পারে, স্পিড দিয়ে সবাই চালাতে পারে, ব্যালেন্স কয়জন করতে পারে? কন্ট্রোল করাটা মেন। তো কন্ট্রোল আপনাদেরকে করতে হবে তুলা রাশি জাতক জাতিকারা। ছোট বিষয়কে বড় করবেন না, ছোট বিষয়কে বড় করলে ঝামেলা ক্রিয়েট হবে, এর ফলে কি হবে? প্রবলেম ক্রিয়েট হবে। তো রয়্যালিটি ভাবটা আনুন, রয়্যাল হন, স্বাস্থ্যে আরোগ্যতা বাড়বে। জানেন তো, যারা বড়, আমরা বলি না বড় আদমি, বড়া আদমি, তারা কখনো ছোটখাটো বিষয়ে কখনো কান্নাকাটি করে না। তারা ছোটখাটো বিষয়ে কখনো কান্নাকাটি করে না, এবং ছোটখাটো বিষয়কেও তারা হাসির ছলে বলে ফেলে। রাখবেন না, যতই আপনাকে কেউ ঠগাক, আপনি কি করবেন বলুন তো? হাসির সহিত উড়িয়ে দিন। শিক্ষার্থীদের জন্য মোটেও শুভ নয়। বাচ্চাদের প্রতি, আপনার যে সন্তানরা রয়েছে সেই সন্তানের প্রতি অ্যালার্ট থাকুন। যাদের সন্তান রয়েছে, অধিক চাহিদা বা অধিক এক্সপেকটেশন কারোর প্রতি রাখবেন না তুলা রাশির জাতক জাতিকারা। পরিশ্রম বাড়বে, চাপ বাড়বে, পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। তাই হিটলার বাড়িতে সবাই হবেন না। মাথা ঠান্ডা করে কথা বলুন, ব্যালেন্স করে চলুন। ভুল বোঝাবুঝি একটু বেশি হবে রিলেশনশিপে এই সময়ে। তাই বলবো যে ছোটখাটো বিষয়কে গেট আউট করুন, কেরিয়ারে ফোকাস দিন না। এর আগেও বহুবার আমি আমার এই বাণীটা আমি বারবার দিই। হ্যাঁ, বাস, ট্রেন এবং নারী বা পুরুষ এরা যাবে আর আসবে। কেরিয়ারের পিছনে ফোকাস করুন, এরা সর্বদা আপনার পেছনে আসবে। তাদের পেছনে ছুটবেন, কিছুই আসবে না। কিন্তু আপনি কেরিয়ারের পিছনে ছুটুন, গোলের পিছনে ছুটুন, সব আপনার কাছে আসবে। ব্যাক করতে হবে। এতদিন ঘুমিয়েছেন, এবার জাগুন না। শুক্রের মন্ত্র জপ করুন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটি প্রতিদিন জপ করে যান। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দুঃখের রাশি, ঢাইয়া চলছে একে। অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক কিছু সহ্য করেছেন, কিন্তু কি হতে চলেছে? ব্যবসায়ীদের জন্য শুভ। বাড়ির কোনো বিষয় বাইরের কাউকে বলবেন না। বাড়ির যে কোনো বিষয়, ভালো হোক খারাপ হোক, বাইরের কোনো থার্ড পার্সনের সাথে কখনো আলোচনা করবেন না। আপনি হয়তো সমাধানের জন্য আলোচনা করবেন না। খরচের যোগ, শিক্ষার্থীদের ফোকাস বিনষ্ট হবে। শিক্ষার্থী যারা, তাদের কিন্তু ফোকাস বিনষ্ট হবে। তাই ধ্যান করুন এবং ডিস্ট্রাকশন যেগুলো ক্রিয়েট করবে সেগুলো থেকে দূরত্ব বজায় রাখুন। দূরত্ব বজায় রাখতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। সুযোগ আসবে, কিন্তু হাতছাড়া করবেন না। বন্ধুর দ্বারা কিন্তু ক্ষতি, তাই আপনার যে সিক্রেট জিনিস সেটা কাউকে স্বীকার করবেন না। এর আগেও বলেছি, আপনার সব থেকে ভয়ানক শত্রু এককালীন আপনার মিত্রই ছিল, বা আপনার মিত্রই এককালীন আপনার শত্রু হতে পারে। তাই সবকিছু শেয়ার করবেন না। চাণক্যও বলেছেন এটা। অনেক বিপদ আসলেও ভগবানের সাপোর্ট আপনি পাবেন। আপনাকে অনেকে ক্ষতি করতে চাইবে, কিন্তু তারা পারবে না। ক্ষমতা আছে। বৃশ্চিকের সাথে লাগতে আসবে, হ্যাঁ, বিষ ঢেলে দেবে বৃশ্চিক, জীবন তছনছ করে দেবে। এরা যদি চায়, জানেন, বৃশ্চিক হচ্ছে দয়ালু। বাকি রাশির লোকেরা শুনুন, বাকি রাশিদেরকে বলছি, বৃশ্চিক এমন একটি রাশি, বাকি রাশিদেরকে বলছি শুনুন, বৃশ্চিক এমন একটি রাশি, এরা দয়ালু, জানেন তো। এরা চাইলেও না ক্ষতি করে না। এরা যদি চায় এমন ক্ষতি করবে, এদের মতো প্ল্যানার কেউ নেই। কালপুরুষের অষ্টম রাশি রহস্য এরা নিজেই জানেন এরা কি করবে। এরা পাগল তো, সেই পাগল বলেনি রাস্তায় ঘুরে বেড়ায়। পাগললাই আবিষ্কার করে, পাগললাই সবকিছু বদলায়। এরা হচ্ছে সেই পাগলা। হ্যাঁ, ভালোবাসবে তো পাগলের মতো ভালোবাসবে। যদি ধোকা দেন এদেরকে কেউ, বুঝবেন কি ঠেলা। বৃশ্চিকের মধ্যে অসীম ক্ষমতা আছে, জানেন। এদের যোগ্যতা অনেক, তবু এরা শুধুমাত্র ভালোবাসার কাছে, এরা মানে তাদের কাছে বশ হয়ে যায়। তাদের অনেক কিছু, অনেক সম্মান, তবু ভালোবাসার জন্য নিচু হয়ে যায়, নিজের যোগ্যতাটা প্রকাশ করে না। তাই বৃশ্চিকের রাশিদের থেকে সর্বদা একটা বলবো যে ভালো ব্যবহার করুন। বাকি রাশিদের বলছি, আচ্ছা, ভগবানের সাপোর্ট পাবেন। প্রেমপণায় যারা আছেন তারা খুব সতর্ক থাকবেন, ব্ল্যাকমেলের শিকার হতে পারেন, কিন্তু ভবিষ্যতে আপনাদেরকে ক্ষতি করতে পারে। কিন্তু যে ব্যক্তি ক্ষতি করবে সে তো আর বাঁচবে না, মানে সেই বাঁচা বলছি না, আপনারাও তাদের জীবনটা জ্বালিয়ে খাবেন। তো যারা ক্ষতি করছেন বৃশ্চিকদেরকে সজাগ হয়ে যান, কিন্তু বলে দিচ্ছি। আর আপনাকে বলছি বৃশ্চিক রাশি, আপনাকেই বলছি, ঢাইয়া কিন্তু চলছে, জীবনটা কিন্তু সংগ্রামময়। তো সেই জন্যে বলবো, কালপুরুষের অষ্টম রাশি দুস্থান, তো ঢাইয়া চলছে, মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করুন।
ওম ক্রিম 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 হ্রিম 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 হুম 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 শ্রীমৎ দক্ষিণে কালিকে ক্রিম ক্রিম হ্রিম হ্রিম হুম হুম স্বাহা। এত বড় মন্ত্র না বলতে পারলে ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, এই মন্ত্রটি জপ করে যান প্রতিদিন। এবার আসি নেক্সট রাশি, ধনু রাশি। ধনু রাশি কালপুরুষের নবম রাশি, ধর্মের রাশি, গুরুর রাশি। ধনু রাশির লোকেরা না ভালো অ্যাডভাইস দিতে পারে, ভালো অ্যাডভাইজার হয় এরা। এরা মানুষকে সৎ পথে এগোনোর পরামর্শ দেয় এবং প্রচণ্ডভাবে নিজের বয়সের থেকেও তার থেকেও মানে যারা হচ্ছে গুরুজন তাদেরকেও এরা এমন জ্ঞান দিতে পারে না, মানে অনেক জ্ঞান এরা দেয়, মানে জ্ঞানের হচ্ছে ভান্ডার। কিন্তু জানেন তো, জ্যাক অফ অল মাস্টার অফ নান। এদের মধ্যে জ্ঞান আছে ঠিকই, কিন্তু সঠিকভাবে সঠিক ফোকাস করে একটা স্থায়ী জায়গায় এগোনোর একটা খামতি এদের থাকে। এরা চাইলে অনেক কিছু করে ফেলতে পারে, কিন্তু এদের নিজেদের জন্য মানে নিজের ভুলের জন্য অনেক কিন্তু বিপদ ক্রিয়েট হয়। তো কি হতে চলেছে ধনুর? বড়দের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এই টাইমিংয়ে। আপনার সে শত্রু হোক বা যেই হোক, গুরুজনদের সাথে কখনো কিন্তু বিবাদে জড়াবেন না। গুরুজনদের প্রতি কখনো খারাপ মানসিকতা মনে আনবেন না এই সপ্তাহে অন্তত। সুসম্পর্ক বজায় রাখুন ধনুরাশির জাতক জাতিকারা। মাথা গরম হয়ে যাওয়ার ফলে কিছু বলে ফেললেন, দেন আবার আফসোস করছেন বা আফসোস করতে হতে পারে। অর্থ লোকসান বা আর্থিক সমস্যা বা আর্থিক চিন্তা ভোগাবে। শরীরের বিশেষ যত্ন নিন, সমস্যার সমাধানের সপ্তাহ এটা। কিন্তু হেলথ নিয়ে মোটেও ছেলে খেলা নয়, হেলথের প্রতি সজাগশীল হন। হার্ড ওয়ার্ক বাড়াতে হবে, হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক। এখন এটা ইচ্ছা হলো, পরে আরেকটা ইচ্ছা হচ্ছে। এক্সটার্নাল রিজন অ্যান্ড এক্সটার্নাল সিজন কখনো জানেন তো পার্মানেন্ট হয় না, এগুলো টেম্পোরারি হয়, এগুলো টেম্পোরারি। এবং লিডারশিপ ইজ নট পজিশন, লিডারশিপ ইজ অ্যাকশন। লিডারশিপ ইজ নট পজিশন, ইটস অ্যাকশন। যেটা পাচ্ছেন সেটাই করুন না, যা পারছেন কাজের মধ্যে থাকুন, নিজেকে তার মধ্যে ইনভলভ করুন এবং যে কোনো কাজই হচ্ছে সেই জায়গায় উন্নত, সেই জায়গায় উন্নত। এই যে রতন টাটা ধনী ব্যক্তিদের মধ্যে পড়েন, রতন টাটা, উনি জানেন তো ওনার গাড়ি পাঞ্চার হয়ে গেছে, লিক হয়ে গেছে গাড়িতে, উনি সেই গাড়ি তার স্টাফেরা ফোন করে ডেকেছে মিস্ত্রিকে, সেই স্টাফেরা কেউ গেছে দোকানে, কেউ চা খাচ্ছে, কেউ স্মোকিং করছে, কিন্তু রতন টাটা নিজে সেই গাড়িটা খুলতে লেগে গেছেন। উনি সে টায়ারটা খুলছেন, চাকাটা খুলছেন, ওনার এক স্টাফ এসে বলছে আপনি কি করছেন স্যার? তখন উনি বলছেন যে কোনো কাজই ছোট নয়, আমরা যেটা জানি সেটাকে বাড়ানো উচিত। যে কোনো কাজ নিজের জায়গায় শ্রেষ্ঠ। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, যেটা করছেন ফুল কনসেন্ট্রেশন দিয়ে করুন। নাম পাচ্ছেন না, মনে হবে যে কিছুই হচ্ছে না, কি করছি আমি, এগোন। তবে বলবো যেটা এখন প্ল্যানিং করছেন ভবিষ্যতে কিন্তু সেটাই হবে। আপনার পূর্বের কর্মফলের জন্য কিন্তু আজকে আপনি এই জায়গায় নিজেকে আস্ক করুন, জিজ্ঞাসা করুন, হার্টে হাত দিন, থিঙ্কিং করুন। তো সেই জন্য বলবো যে যা করছেন বুঝে শুনে করুন, রিপিটেশন করবেন না। যে আপনাকে ধোকা দিচ্ছে তার সাথে আবার আপনি ইনভলভ হয়ে যাচ্ছেন। ছোটখাটো বিষয়কে তোয়াক্কা করবেন না, আপনার জীবনটা অনেক বড় জায়গায় আপনাকে পৌঁছতে হবে। নিজের ভুলের কারণে ভুলভাল সিদ্ধান্ত নেবেন না। দুর্ঘটনা বা সমস্যায় পড়তে হবে, বাধা বা বিলম্বের মধ্যে সবকিছু হবে, কিন্তু হতাশ হবেন না, একটু আগে বললাম। খাওয়া দাওয়ার প্রতি সজাগশীল হন, শিক্ষার্থীদের জন্য মোটেও শুভ নয়। ফোকাস বিঘ্নিত হবে, ফোকাস বাড়াতে হবে, ধ্যান করুন, মেডিটেশন করুন। কড়া বা আপনার যে কথা, কড়া বাক্য বা কঠোরময় কথা সামনের ব্যক্তির মধ্যে আঘাত আনতে পারে, তাই কথাবার্তা একটু বুঝে শুনে বলুন বাড়িতে। এবং যারা ঠগাচ্ছিল আপনাকে এতদিন তাদেরকে বলুন, অবশ্যই বলুন, আরও বেশি করে বলুন, তারা যেন জীবন থেকে গেট আউট হয়ে যায়। কারণ পচা জিনিস কাছে রাখলে আর আলাদা যে জিনিসগুলো আছে সেগুলো পচে যাবে, তো পচাকে গেট আউট করুন। তো চন্দ্রের মন্ত্র জপ করুন, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন ধনুরাশির জাতক জাতিকারা। এবার আসি মকর রাশি। মানসিক চাপের সপ্তাহ, এনার্জি কখনো কমাবেন না, এনার্জি সর্বদা যেন থাকে। অলসতা আসুক, অলসতা গ্রাস করবে, ডিপ্রেসড হয়ে যাবেন, এনার্জি যেন থাকে সর্বদা। হার্ড ওয়ার্ক করতে হবে, এনার্জি আনতে হবে, শক্তি আনতে হবে, শুভ ক্ষমতা বাড়াতে হবে নিজেদের মধ্যে, হাল ছাড়বেন না। কি করবে শনি? শনির প্রিয় হচ্ছে হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক করে যান, সাকসেস পাচ্ছেন না ঠিকই,
হার্ড ওয়ার্ক ছাড়বেন না, একটা টাইমে ভালো রেজাল্ট পাবেন। প্রেমপনায় ব্যালেন্স আনতে হবে, সময় বা এফোর্ট দিন। যদি আপনি রিলেশনশিপে সিরিয়াস হন তাহলে সময় দিন। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না, বিশ্বাস করে দিলেন, মনের কথা বলে ফেললেন, ভবিষ্যতে সেটা নিয়ে কাঁদতে হবে। মকর রাশির জাতক জাতিকারা যারা রাইডিং করছেন, যারা ভেহিকল চালাচ্ছেন, যারা ড্রাইভিং করছেন, খুব সাবধানে চালাবেন। সম্পর্কে ভুল বোঝাবুঝি হবে, মনের মতো কাজগুলো হবে না, কিন্তু আপনি চেষ্টা ছাড়বেন না। ভালো সম্পর্ক বিচ্ছেদ হওয়ার যোগ চলছে, যদি সিরিয়াস হন গুরুত্ব দিন। 7.5 চলছে, 7.5 জন্যে হনুমানজির মন্ত্র দক্ষিণ দিকে মুখ করে 3 বার পাঠ করুন। যেগুলো উইক পয়েন্ট আমি বলে দিলাম, না হলে কিন্তু চোখের জলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। হনুমানজির মন্ত্র জপ করুন, ওম হাং হনুমাতায়ে নমঃ। হনুমান চালিসা পাঠ করুন, দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে পাঠ করে যান হনুমান চালিসা। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি। এমনিতে মকর কুম্ভ মিন 7.5 চলছে, কর্কট বৃশ্চিক শনির ঢাইয়া চলছে, খারাপ টাইমিং। আর বাকি যাদের খারাপ চলছে তাদের হচ্ছে দশা অন্তর্দশা খারাপ চলছে। কুম্ভের কি হতে চলেছে? ব্যবসায়ীদের জন্য শুভ। দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা এলেও তা সলভ হয়ে যাবে, যদি না চার্টে মেজর কোনো দোষ থাকে। সঞ্চয় করুন, খরচের যোগ রয়েছে, খরচ করবেন না, খরচ করার আগে বহুবার ভাবুন। সঞ্চয় করুন। টাকা যে বিনা কারণে নষ্ট করে বিলাসিতার জন্যে, টাকাকে যে কদর করে না সে পানিশমেন্ট পায়, ইউনিভার্স তাকে পানিশমেন্ট দেয়। অনেক হচ্ছে খরচ, পরিচিতি বাড়বে, সেটা খারাপভাবেও পরিচিতি বাড়তে পারে, বদনামের দিক থেকেও বাড়তে পারে, তাই নিজের পিকচারে কোনো যেন দাগ না আসে সেদিকে সতর্ক থাকুন। পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা, যাদের পিতা রয়েছেন স্বাস্থ্য নিয়ে চিন্তা। শত্রুতার যোগ রয়েছে, আপনার ছবি খারাপ করতে চাইবে বললাম, পারিবারিক ঝামেলা হওয়ার যোগ, বন্ধুর দ্বারা ক্ষতি, যার সাথে মিশছেন, যার সাথে কথা বলছেন আপনাকে ঠকাতে পারে। অলস হয়ে যাচ্ছেন, কিন্তু অলসতা ত্যাগ করতে হবে, অলসতার জন্য কিন্তু ক্ষতি। প্রেমপণের জটিলতা 7.5 চলছে, প্রেমপণের জটিলতা চলছে, ভালো করে শুনুন, ঠান্ডা হন, কান্নাকাটির যোগ চলছে, বাট কাঁদবেন না। আমাদের যেটা চলে সেটাই আমরা করছি। ডিপ্রেশনে পড়ছেন আর ওই স্যাড রিলসই দেখছেন। পজিটিভ হন, পজিটিভিটিতে ভরিয়ে তুলুন নিজেকে। আর সমস্যা চললে যোগাযোগ করুন না, এত মানুষ ভালো আছে, কাঁদছেন কেন? যোগাযোগ করে দেখুন, ভালো হতে বাধ্য। মা কালীর মন্ত্র জপ করুন, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ক্রিম বলছি, ক্রিম। ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। কুম্ভ রাশির জাতক জাতিকারা জপ করে যান। এবার আসি মীন রাশি। ব্যবসায়ীদের জন্য কিন্তু মোটেও শুভ নয়। শারীরিক আরোগ্যতা ফিরবে, ঠকে যাওয়ার যোগ, বিশ্বাসঘাতকতার যোগ মীন রাশির। মাথা ঠান্ডা রাখুন মীন রাশির জাতক জাতিকারা। মনের মানুষ বা কাছের মানুষের থেকে আঘাত আসবে, আঘাত দেবে আপনাকে, তবুও আপনি তার পিছনে পড়ে আছেন, মায়াতে পড়ে আছেন। মায়াটা ছাড়ান, এবং আপনিও মায়াতে ডুবে আছেন। উন্মোচন করুন, অন্তর্দৃষ্টি খুলুন। ভুল করছেন কিন্তু এখনো উপায় আছে। হ্যাঁ, এখনো উপায় আছে, শুধরে যান। আপনাকে যেটা কাঁদাচ্ছে তার পিছনে কেন পড়ে আছেন মশাই? আপনার অর্থ রোজগার হচ্ছে না, আপনি যোগাযোগ করুন, কোনো না কোনো প্রবলেমে তো হচ্ছে না। আপনি তো আপনার কাছ থেকে 100% এফোর্ট দিচ্ছেন, হচ্ছে না কেন? ব্যাক করতে হবে আপনাকে, এমন ব্যাক করতে হবে না যাতে আপনার ডিপ্রেশন সব চলে যাবে। সিদ্ধান্তগুলো বুঝে শুনে নিন। ভুল সিদ্ধান্তের জন্য এই সপ্তাহে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে। এমনিতে আপনারা ইমোশনাল, কাদা, মানে আপনাদেরকে প্রচুর লোক কিন্তু কাদা এবং ঠগায়। তো যোগাযোগ করুন। এবং প্রবলেম চলছে, শিবের মন্ত্র জপ করুন, ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বঙ্গতীত পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। ওম হোম শিবায় নমঃ। 7.5 চলছে, কি ভালো বলবো বলুন তো? অষ্টবর্গ দেখতে হবে, উপগ্রহগুলো দেখতে হবে, পরিবেশকে দেখতে হবে, ব্যতিপাতকে দেখতে হবে, গুলিককে দেখতে হবে, মান্দিকে দেখতে হবে। শুধুমাত্র যে রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু গ্রহ নয়, গুলিক আছে, মান্দি আছে, উপকেতু আছে, ইন্দ্রচাপ আছে, পরিবেশ আছে, এগুলো রয়েছে। আমি অধ্যয়ন করেছি জ্যোতিষশাস্ত্র। তো যোগাযোগ করুন, সমস্যা চললে সমাধান হবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। 12টি রাশিফল আমি বলে দিলাম, সে অনুযায়ী চলার চেষ্টা করুন। মেজর প্রবলেম চললে যোগাযোগ করুন। 98 4 0 44 86। বড় বড় সমস্যার সমাধান করেছি দীপ চক্রবর্তী। অসাধ্য সাধন করেছি, বহু জায়গায় সাধনা করেছি। যোগাযোগ করে দেখুন, ভালো হতে বাধ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।